আমার হাবিবে প্যারা হাবিবে দো জায়গা আমার কোটি কোটি বান্দা বান্দিরা তারা আমার জান্নাতকে তারা দেখেনি, আমার জাহান্নামকে তারা দেখেনি, আমি আল্লাহকে তারা দেখেনি। কেন না আমি আল্লাহ পাক আমার ইবাদত করার কারণে আমি আল্লাহ তাদের পুরস্কারে পুরস্কৃত করব, আমি আল্লাহ তাদের জান্নাত দেব। এই জান্নাতের বায়ানটা, জান্নাতের খবরটা, জান্নাতের সুসংবাদটা আপনি গোটা উম্মতিদেরকে আপনি দিয়ে দেবেন। শুধু তাই নয়, আপনি তাদের সাক্ষী বেনে যাবেন। কেন না আমি আল্লাহ পাক আমি আমার বান্দা বান্দির জন্য 8টা জান্নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। দুনিয়ার কোন চোখ তো দেখেনি আমাদের। যদি আমরা জান্নাতের ব্যাপারে জলসা করি, বলি, বায়ান করি, আপনারা অনুভব করতে পারবেন না, শুনবেন কিন্তু ভাবটা আমি আপনি কোনোদিন দেখিনি। তাই আল্লাহ বলে, হাবিব আমার কোটি কোটি বান্দারা তারা ইবাদত করবে, আর ইবাদত করার তারা জান্নাতের জন্য ইবাদত করবে, আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে। প্রচন্ড শীতের রাতে, মাঘ মাসে শীতের রাতে প্রচন্ড ঠান্ডাতে তারা অপেক্ষা না করে ঠান্ডা পানি উজু বানিয়ে আমি আল্লাহর জন্য তারা দাঁড়িয়ে যাবে, নামাজে দণ্ডায়মান হয়ে যাবে, আমি আল্লাহকে খুশি করার জন্য তারা দাঁড়িয়ে যাবে। হাবিব আমি তাদেরকে জান্নাত দেব এবং জান্নাতের সুসংবাদ দেবে। আমি এই জন্য আমি আল্লাহ আপনাকে গাওয়া হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। লাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। এ আমার হাবিব আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি গাওয়া হিসাবে, সাক্ষী হিসাবে। কেন না আমি আল্লাহ পাক এই আয়াতের তাফসীরের ভিতরে এই আয়াতে মুফাসসিররা ব্যাখ্যা করলেন। আল্লাহ পাক কি করলেন? তিনি 8টা জান্নাত আল্লাহ সৃষ্টি করলেন এবং 7টা জাহান্নাম আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ পাক কি করলেন? 8টা জান্নাত তিনি সৃষ্টি করেছেন এবং 7টা জাহান্নাম। এই জান্নাতে আল্লাহ কোন জান্নাতের নাম দিলে জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, আর সবচেয়ে বড় জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাই জানে না আল্লাহ পাক কোন জান্নাতের নাম দিলেন জান্নাতুল মাওয়া, কোন জান্নাতের নাম দিলেন জান্নাতুল খুলদ, কোন জান্নাতের নাম জান্নাতুল নাঈম। সবচেয়ে আল্লাহ পাক জান্নাতে আলা করলেন, জান্নাতে আলা করলেন জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক বানালেন। তবে উম্মতে তারা যদি সঠিক আমল করতে পারে, ইবাদত করতে পারে, হুকুমগুলো মানতে পারে, আল্লাহ পাক বলেন আমার এই বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসে তাদের স্থান আমি আল্লাহ দিয়ে দেব। এই জন্য হাবিব ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, আপনি গাওয়া হয়ে যান। কেন? দুনিয়ার কোন নবী কোন রাসূলকে আমি আল্লাহ ভ্রমণ করাইনি। আমি আপনাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে আকসা থেকে নিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভ্রমণ করে আমি আল্লাহর আরশে আমি আপনাকে জান্নাত, জাহান্নাম, লৌহ কালাম, আরশ আমি আল্লাহ সব আপনাকে ভ্রমণ করেছি। হাবিব আপনি গোটা জান্নাতের ভ্রমণ করার কারণে এই জান্নাতে যারা যাবে জান্নাতের সুসংবাদ গাওয়া হয়ে যাবেন। কেন? আমার কোটি কোটি বান্দা বান্দিদের ইবাদত করবে আমি আল্লাহকে না দেখে। আমি আল্লাহ তাআলা জাহান্নামও দেখেনি। আমার হাবিবে প্যারা হাবিবে দো জায়গা আমার কোটি কোটি বান্দা বান্দিরা তারা আমার জান্নাতকে তারা দেখেনি, আমার জাহান্নামকে তারা দেখেনি, আমি আল্লাহকে তারা দেখেনি। কেন না আমি আল্লাহ পাক আমার ইবাদত করার কারণে আমি আল্লাহ তাদের পুরস্কারে পুরস্কৃত করব, আমি আল্লাহ তাদের জান্নাত দেব। এই জান্নাতের বায়ানটা, জান্নাতের খবরটা, জান্নাতের সুসংবাদটা আপনি গোটা উম্মতিদেরকে আপনি দিয়ে দেবেন। শুধু তাই নয়, আপনি তাদের সাক্ষী বেনে যাবেন। কেন না আমি আল্লাহ পাক আমি আমার বান্দা বান্দির জন্য 8টা জান্নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। দুনিয়ার কোন চোখ তো দেখেনি আমাদের।
যদি আমরা জান্নাতের ব্যাপারে জলসা করি বলি বয়ান করি আপনারা অনুভব করতে পারবেন না শুনবেন কিন্তু আপনারা আমি আপনি কোনোদিন দেখিনি তাই আল্লাহ বলে হাবিব আমার কোটি কোটি বান্দারা তারা ইবাদত করবে আর ইবাদত করার তারা জান্নাতের জন্য ইবাদত করবে আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে প্রচন্ড শীতের রাতে মাঘ মাসে শীতের রাতে প্রচন্ড ঠান্ডাতে তারা অপেক্ষা না করে ঠান্ডা পানি উজু বানিয়ে আমি আল্লাহর জন্য তারা দাঁড়িয়ে যাবে নামাজে দণ্ডায়মান হয়ে যাবে আমি আল্লাহকে খুশি করার জন্য তারা দাঁড়িয়ে যাবে হাবিব আমি তাদেরকে জান্নাত দেব এবং জান্নাতের সুসংবাদ দেবে আমি এই জন্য আমি আল্লাহ আপনাকে গাওয়া হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি ও আমার হাবিবে প্যারা ও আমার নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন তারা যদি সারা দিন সারা রাত আমি আল্লাহ পাক আমার ইবাদত করে না তারা নিজের সংসারকে বজায় রেখে ব্যবসা বাণিজ্যকে যদি বজায় রেখে আমি আল্লাহকে যদি খুশি করে পাঁচওয়াক্ত নামাজ যদি পড়ে হালাল হারাম যদি তামিজ করে চলে হকে যদি হকে পথে থাকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার এই বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ আমার জান্নাত তাদেরকে দিয়ে দেব শুধু তাই নয় আমি আল্লাহ তাদের সঙ্গে আমি আল্লাহ দিদার তারা পেয়ে যাবে জান্নাত তো দেবো আর জান্নাতের সবচেয়ে তাদের জন্য দিদার তারা আমার পেয়ে যাবে আল্লাহ পাক যখন সমস্ত মানুষের বিচার হয়ে যাবে ডায়ে বায়ে হয়ে যাবে জান্নাত এবং জাহান্নামে যারা চলে যাবে যারা জান্নাতে থাকবে আল্লাহ পাক জান্নাতি বান্দাকে দিকে বলবেন ও আমার বান্দারা তোমরা তো দুনিয়ার জমিনে আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহ জান্নাত জাহান্নামকে না দেখে তোমরা ইবাদত করেছিলে আজও আমি আল্লাহ যে কোরআন তোমাদের কাছে পাঠিয়ে আমার হাবিবের মাধ্যমে সে কোরআনে আমি আল্লাহ যে যা ওয়াদা করেছিলাম সেই ওয়াদা কি তোমরা পেয়ে গেছো সমস্ত জান্নাতবাসীরা বলবেন নাম আল্লাহ অবশ্যই আপনার দেওয়া ওয়াদা আমরা সব পেয়ে গেছি আল্লাহ হাবিব বলবেন আল্লাহ এখন আমার উম্মতের একটা জিনিস তারাতে মারুম হয়ে গেছে হাবিব কি আপনার উম্মত তো সব বলে দিয়েছে আপনার উম্মত তো সব বলে দিয়েছে কি আল্লাহ ওরা আপনাকে না দেখে আমাকে রাসূলুল্লাহকে না দেখে তারা জান্নাত জাহান্নামকে না দিয়ে ইবাদত করেছে আল্লাহ আপনি তাদেরকে জান্নাত দিয়েছেন বটে জান্নাত তারা পেয়ে গেছে বাট তারা এখনো আপনার দিদার তারা পায়নি জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আপনার দিদার তারা পাবে আপনাকে না দেখে তারা ইবাদত করেছে আল্লাহ পাক বলবেন আমার জান্নাতীরা আমি আল্লাহ পাক আমার ৭০,০০০ পর্দাকে হটিয়ে দিয়ে ৭০,০০০ পর্দা দিয়ে আমি আল্লাহ একটা পর্দা হটিয়ে দিলাম জালত ফরজ হয়ে গেলাম আল্লাহ পাক কি করবেন আল্লাহ নূরের পর্দা হটিয়ে দিয়ে জান্নাতীদের সামনে দাঁড়িয়ে যাবে জান্নাতীরা আমার আল্লাহকে দেখবে নূরে নূর দেখে কয়েকশো বছর তারা তাক লেগে যাবে জান্নাতে দাঁড়িয়ে থাকবে তারা চোখ পাল্টাবে না জোরে বলুন না সুবহানাল্লাহ সেই জান্নাত আমার হাবিবে প্যারা ও আমার নবী তাদেরকে জানিয়ে দেন যে বাজারা আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য শীতে উপেক্ষা না করে প্রচন্ড গরমে আমি আল্লাহকে ইবাদত করেছি আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হাবিবে প্যারা তাদেরকে আপনি বলে দেন অবশ্যই আমি আল্লাহ তাদের জান্নাত দেব এই জান্নাতের সুসংবাদটা আপনি গাওয়া বেড়ে যাবে শাহিদ আপনি গাওয়া বেড়ে যাবে ওয়া মুবাশশিরা এবং আপনি খুশখবরি দেনেওয়ালা সুসংবাদ দেনেওয়ালা আপনি উম্মতি মুহাম্মাদিগাকে সুসংবাদ দিয়ে দেন যে আল্লাহ পাক তিনি 8টা জান্নাত সৃষ্টি করেছেন এই কাজ করলে জাহান্নাম এই কাজ করলে জান্নাত আপনি আগুন এবং পানি আল্লাহ সব দেখিয়ে দিয়েছে ও হাবিবে প্যারা ও আমার নবী আপনি সুসংবাদদাতা হয়ে যান আসি আপনি সুসংবাদদাতা হয়ে যান কেন না তারা যদি আমি আল্লাহকে দেখলো না আমার জান্নাত জাহান্নামকে দেখলো না দেখে ইবাদত করবে ইবাদত করার পরে আমি আল্লাহ যে জান্নাত দেখেছি এই জান্নাতের সুসংবাদটা আপনি তাদেরকে দিয়ে দেন মুবাশশিরা
আল্লাহ মুবাশশির তাদের সুসংবাদ দিয়ে দেন। তারপর আল্লাহ বলেন ওয়া নাযীরা, মানে ডরানে ওয়ালা। নাযীর বা মানা ডরানে ওয়ালা, হুঁশিয়ারি, তানবীহ করা, হুঁশিয়ারি করা, সাবধান করে দেওয়া। আল্লাহ পাক 7টা জাহান্নাম তৈরি করলেন। আল্লাহ কোন জাহান্নামের নাম দিলেন লাযা, সাকার, জাহিম, হুতামা, এরম করে করে আল্লাহ 7টা জাহান্নামের নাম দিয়েছে। এই জাহান্নাম একটা একটা স্তর, ভয়ানক হবে, প্রচন্ড ভয়ানক হবে। সেই জাহান্নামের আপনি গোটা উম্মত দিগকে আপনি কি করেন? হুঁশিয়ারি করে দেন, তানবীহ করে দেন, সতর্কবাণী করে দেন, তারা যেন জাহান্নামের পথে না অগ্রসর হয়। আমার হাবিবে প্যারা আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক কোন জাহান্নামের নাম দিয়ে জান্নাতুল, আল্লাহ কোন জাহান্নামের নাম দিলেন লাযা, সাকার, জাহিম এবং হুতামা নাম দিলেন। আল্লাহ পাক একটা একটা জাহান্নামের নাম দিলেন। হাবিবে প্যারা আপনি তাদেরকে হুঁশিয়ারি করে দেন, তারা যেন জাহান্নামের কাজ না করে, জাহান্নামে যাওয়ার কাজ না করে। কেননা যদি তারা জাহান্নামে যেতে চায়, তারা যদি যেতে চায়, জাহান্নামটা বড় ভয়ানক হবে, ভয়ানক হবে। কেননা আমার উম্মাত উম্মাতানিরা, আমার বান্দা বান্দিরা তারা জাহান্নাম সহ্য করতে পারবে না। হাবিবে প্যারা তাদেরকে আপনি হুঁশিয়ারি করে দেন, তাদেরকে সতর্ক করে দেন, এটা কোনো জাহান্নামের পথ আর এটা কোনো জান্নাতের পথ। কিন্তু আমার ভাই ও বাবাজিরা, ওই আল্লাহর নবীকে এই জন্য প্রেরণ করা হয়েছে। মক্কার জমিনে আইয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেকে পৃথিবীর সবচেয়ে মধ্যবর্তী স্থান মক্কা শরীফে আমিনার কুড়ে ঘরে, আমিনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে বিশ্ব নবীকে পাঠানো হয়েছিল তামাম উম্মতের জন্য রহমত করে, তামাম উম্মতের জন্য কায়নাত রহমত করে আল্লাহ পাক আমার আপনার নবীকে পাঠিয়েছেন। সেই নবীর সিরাত আলোচনা। তা আল্লাহ বললেন, তা আজ সেই মক্কাতুল মুকাররমা যে নবী 63 বছর জিন্দেগি তিনি হায়াত পেয়েছেন, তিনি সর্বদা সর্বসময় আমাদের জন্য তিনি কেঁদেছেন, এখনো কাঁদছেন। জন্ম হওয়ার পর থেকে নিয়ে কয়েক ঘন্টা বয়স হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার বিশ্ব নবী যখন ভূমিষ্ঠ হওয়ার পরে আমি দেখলাম আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপচাপ মাঠে মুখটা মাটির দিকে করে উপুর হয়ে শুয়ে আছে, কোনো কথা নেই, কোনো আওয়াজ নেই। আমিনা চিন্তা করলেন আমার সন্তান স্তব কিভাবে হয়ে গেল। তিনি চিন্তা করলেন, কিছুক্ষণ পরে বললেন, আমার বুবুরা তোমরা তোমাদের কানটাকে নিয়ে চলে যাও, বিড়মি একটা কি গুনগুন করে আওয়াজ হচ্ছে। সমস্ত মহিলারা তাদের কানটাকে নিয়ে বিশ্ব নবীর নূরের ঠোঁটের কাছে চলে গেল। আল্লাহ নবী তখন বললেন, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে। সেই নবী এখনো কাঁদছেন। কিন্তু আমার আপনার সমাজে এখন দল বেরিয়ে গেছে, এই নবীকে হায়াতুন নবী বলা যাবে না, নবী হচ্ছে মারা গেছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। নবী মারা গেছে, সাধারণ যেন আমরা মারা যাই। আমাদের মতো কত দল ইউটিউব থেকে অনেক বক্তা বেরিয়েছে, তারা বলছে যে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো বাশার, আর নবী আমাদের মতো আমরা ইন্তেকাল হয়ে গেছি, আমাদের হাড় হাড্ডি গুলো কবরের মাটি কি করবে, খেয়ে ফেলবে, সেটাও নবী পাকের উপরও তেমন হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছে শহীদদের ব্যাপারে, ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون। আল্লাহ পাক বললেন, এ আমার গোটা উম্মতেরা বান্দা বান্দিরা শুনে কে দাও, ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات, এ বান্দা
বান্দেরা যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আমি আল্লাহর রাস্তায় কত লোক কেতাল হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। ওয়ালা বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আর তারা মৃত্যু বটে কিন্তু আমি আল্লাহর দরবারে তারা হলো জীবিত। জোরে বলে, তারাও তোমাদের কাছে মৃত, মারা গেছে, তাদেরকে তোমরা মৃত বলা যাবে না। তোমাদের কাছে মৃত হলেও আমি আল্লাহর কাছে জীবিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এ বান্দা বান্দিরা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা আমি আল্লাহর রাস্তায় যারা কত লোক কেতাল হয়ে গেছে, যারা শহীদ হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। তারা মৃত্যু তোমাদের কাছে আমি আল্লাহর কাছে তারা জীবিত, কবরে তারা জীবিত, শুধু জীবিত নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর তরফ থেকে তাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে তাদের কবরে রিজিকটা পৌঁছানো হয়। তাই তারা শহীদের ব্যাপারে যদি আল্লাহ এত বড় সার্টিফিকেট দিতে পারে যে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শুধু তারা জিন্দা নয়, জীবিত নয়, আমি আল্লাহ তাদের আমার জান্নাতি খাবার না জন্য আমার আমি রিজিক তাদের কবরে পৌঁছাই। আর তুমি বেটা কিভাবে বলো যে রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, রাসূলুল্লাহ মারা গেছে, মরে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, কি করে বলো? আল্লাহ পাকের নবী হাদিস ভাগে হাদিসে কুরসি বললেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক ইন্নাল্লাহা হারামা আলাল আরদ, আল্লাহ পাক জমিনকে হারাম করেছেন, জমিনকে হারাম করেছেন আন তাকুল আজসাদাল আম্বিয়া, নবীদের জিসিম মোবারককে খাওয়াকে আল্লাহ মাটির জন্য হারাম করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তুমি বেটা কিভাবে বলো নবী মারা গেছে? আল্লাহ পাক নবী বললেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম। আল্লাহ নবী বললেন আমার কোটি কোটি উম্মত উম্মতিরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হায়াতটা যেমন তোমাদের জন্য ভালো, আমার মওতটাও তোমাদের জন্য তেমন ভালো। আল্লাহ নে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতটা যেমন তোমাদের জন্য ভালো, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মওতটা আমার ইন্তেকালটা তোমাদের তেমন ভালো। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের নামায় আমল নামাগুলো, আমার কোটি কোটি উম্মত উম্মতির নামায় আমলগুলো আমি রাসূলুল্লাহ আমার রওজা আতহারে পৌঁছায়। জোরে বলুন। আল্লাহ পাকের নবী বললেন ও আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হায়াতটা যেমন তোমাদের জন্য ভালো, আমার ইন্তেকালটা তোমাদের জন্য ভালো। তুরাদু আলাইয়া আমালুকুম, এ আমার উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক কি করে আমার কোটি কোটি উম্মত উম্মতিদের আমল নামাগুলো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আমল নামাগুলো আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমি কি করলে আমার উম্মতের আমি রাসূলুল্লাহ দেখবো যদি আমার উম্মতের আমলটা ভালো হয়, হামিদুল্লাহ, আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদা করব।
আর যদি আমার কোটি কোটি উম্মতের আমলনামা যদি খারাপ হয়, উম্মতে আমলনামা যদি খারাপ হয়, ফাস্তাগফিরুল্লাহ লাহু, আমি আল্লাহ দরবারে আমার কোটি কোটি উম্মতির জন্য আমি আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করতে থাকব। কি নবী দেখেন, নবী জন্মের পর থেকে নিয়ে তিনি ওখানেও কেঁদেছেন, আর কবরে এখনো তিনি মা রওজা তাহারে মদিনার সবুজ গম্বুজে এখনো তিনি কাঁদছেন উম্মতের জন্য। আর শুধু তাই নয়, তিনিও বলছেন যে আমার উম্মতের আমল যদি ভালো হয় আমি আল্লাহ রাসূল কি করব, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আর যদি আমার উম্মতের আমলনামা খারাপ হয় আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করব। এটাই তো আমাদের নবী, সেই নবীর সিরাত আমরা বসেছি। ও মা ভাইয়েরা, যে নবীকে আল্লাহ তো নিয়ামত করলেন, যে নবীকে আল্লাহ তো নিয়ামত করলেন, আল্লাহ পাকে নবী বললেন। আল্লাহ পাক শুধু আমাদের জন্য নবী নয়, আল্লাহ আমাদের জন্য শুধু রহমত করেননি, তামাম কুল কায়নাতের জন্য আল্লাহ আমাদের নবীকে, আমাদের হাবিবকে তামাম কুল কায়নাতে নবী করে রহমত করে আমার আল্লাহ প্রেরণ করেছে। সেই নবীর উম্মত আমরা। নবী পাককে কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে শাফাতের পেয়ালা দেওয়া হবে, শাফাত করার পাওয়ার দেওয়া হবে, এবং আল্লাহ হাউসের কাউসারের আমার নবীকে দান করেছে। সেই নবীকে এত আলা এবং মর্যাদা করেছে, সমস্ত নবীদের নবী করে, ইমামদের ইমাম করে আমার আপনার নবীকে আল্লাহ পাঠিয়েছে। ও আমার ভাই জানে না, বাবা জানে না, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী ও রাসূল পয়গম্বর করলেন, নবী ঈসা নবীকে করলেন, নবী দাউদ নবীকে আল্লাহ করলেন, সমস্ত নবীদের নবী করে, ইমামদের ইমাম করে আমার আল্লাহ আমার আপনার নবীকে তামাম পৃথিবীর মাখলুকাতের সামনে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। সেই নবীর উম্মত আমরা হয়েছি। ও মা ভাইয়েরা, যে নবীর উম্মত তোমার জন্য নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে কেঁদেছিলেন, আল্লাহ দরবারে আরজু করেছে, আল্লাহ আমি নবী মুসা আমাকে যদি নবী না বানিয়ে, আমাকে রাসূল যদি না বানিয়ে আখিরি জামানা নবী পয়গম্বর নবী উম্মতকে যদি পাঠাতেন আমি নবী মুসা বড় ধন্য মনে করতাম। সেই নবী মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন জলিল কদর পয়গম্বর। সেই নবী মুসা তিনিও বললেন যে আল্লাহ আমি শুনেছি আপনার আখিরি জামানার নবী যিনি হবে তানার তো পাওয়া, তানার তো সম্মান এত আলা হবে, আল্লাহ তার উম্মতের নাকি আপনি আরো আলা করবেন, আরো মর্যাদা দান করবেন সমস্ত নবীর উম্মত চাইতে। আল্লাহ তা আমি নবী মুসা আপনার দরবারে আরজু করি, আল্লাহ আমাকে যদি আখিরি জামানার, আমাকে যদি নবী না বানিয়ে যদি আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠাতেন আমি নবী মুসা বড় ধন্য মনে করতাম। আমার ভাই ও বাবাজিরা, সেই নবীর উম্মত আমরা হয়েছি। ময়দানে মাশারে আল্লাহ পাকে নবীরা কি করবে, ইয়াকুলু আদম শফিউল্লাহ ইয়াউমাল কিয়ামতি নফসি নফসি করবে, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামতি নফসি নফসি করবে, ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ ইয়াউমাল কিয়ামতি নফসি নফসি করবে। আল্লাহ নবী আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা ময়দানে মাশরে কি করবে, তারা ইয়া নফসি ইয়া নফসি করবে। আল্লাহ ময়দানে মাশরে আমি মুসা আমার কি হবে, আমি ঈসা আমার কি হবে, আমি ইব্রাহিম আমারও কি হবে। সমস্ত নবীরা তারা নিজেদের পেরেশান হয়ে যাবে, ইয়া নফসি করবে। নবী আদম শফিউল্লাহ থেকে নিয়ে শফিউল্লাহ সমস্ত উম্মতেরা তারা কি করবে, যে নবী বাবা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। जो हमारे बाबा आदम अलैहिस्सलाम वो हमारे नबी हमारे आदि पिता
এই হাসরবাসী হাসরে ময়দানে আমরা দাঁড়াতে পারছি না, প্রচন্ড গরম, উত্তপ্ত বালির উপরে। আপনি আল্লাহর কাছে একটু আরজু করে একটু আপিল করুন, আল্লাহ যেন আমাদের হিসাবে তাড়াতাড়ি করে দেয়। সমস্ত উম্মতেরা তারা কি করবে? বাবা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম নবী ওই সময় ময়দানে মাশরে বলবে, না, আজ এই দিনে আমি আল্লাহ দরবারে কথা বলা, আমি আদম আমার সাহস নেই। কেন? লা তাকরাবা হাজিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বলে, আদম জান্নাতে না নিয়ামত খাও, ভোগ করো, আমার যত নিয়ামত আছে তোমরা খাও, তুমি খাও, পান করো, খাও, সব কিছু করো, আয়েশ আরাম করো। লা তাকরাবা হাজিহি শাজারা। উদূরে দেখতে পাই একটা গাছ আছে, ওই গাছের ধারে বারে যাবে না, গেলে ফাতাকুনা মিনাল যালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও আমার উম্মতেরা, আমি সে আল্লাহর ওয়াদাকে খেলাফ করেছিলাম, জানি না আল্লাহ আজ এই দিনে আমি আদম আমার সঙ্গে কি ব্যবহারটা না করবে। আমি আদম, আমি আল্লাহর পাকের সম্মুখে, আল্লাহ পাকের সামনে আমার এই কথা বলার সাহস হবে না। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার উম্মতানিরা, না 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 না, আজ এই দিনে ময়দানে মাশরে আল্লাহর সম্মুখে কথা বলার সাহস হবে না। কেন না আমি আল্লাহ একটা আইন ভঙ্গ করেছিলাম, আল্লাহ পাকের ওয়াদা আমি খেলাফ করেছিলাম। না 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 না, ময়দানে মাশরে আল্লাহ পাকের সম্মুখে যাওয়ার জন্য আমি আদম আমার সাহস হবে না। চলে যাও, তোমরা মুসার কাছে চলে যাও। সমস্ত উম্মতেরা দলবদ্ধ ভাবে আবার নবী মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ও নবী মুসা, আল্লাহ আপনাকে মুসা কালিমুল্লাহ করেছেন, আপনি আল্লাহ দরবারে সুপারিশ করুন, আল্লাহ দরবারে শাফাআত করুন, আল্লাহ যেন আজের দিনে আমাদের হিসাবে তাড়াতাড়ি করে দেয়। আমি নবী মুসা, না না না, আমি মিশরের বাজারে আমি একটা মানুষকে মেরেছিলাম, মরণের জন্য নয়, মার্ডার করার জন্য নয়। আমি মিশরের বাজারে একটা মানুষকে ঘুষি মেরেছিলাম, কিন্তু মারার কারণে ওই বান্দাটা, আল্লাহ বান্দার ইন্তেকাল হয়ে গিয়েছে, মারা গিয়েছিলেন। যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে, এ নবী মুসা, দুনিয়া জমিনে তুমি অন্যায় করেছো, তোমাকে সাজা পেতে হবে না। না না, এই দিনে আল্লাহ দরবারে আমি নবী মুসা কথা বলার সাহস আমি পাবো না। আমি তো একটা অন্যায় করেছি, কিন্তু নবীদের অন্যায় নয়। কুল্লু নবিয়্যিন মাসুমুন বলা হয়েছে, প্রত্যেকটা নবী মাসুম, বেগুনা। যেমন মায়ের পেট থেকে নবজাত শিশু যেমন ভূমিষ্ঠ হয়, তার আগে পরে যেমন কোনো গুনাহ থাকে না, নবীদেরও তেমন আগে পিছে কোনো গুনাহ নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা বলবেন, এ উম্মতেরা চলে যাও, চলে যাও, এ উম্মতেরা চলে যাও, চলে যাও। আজ দিনে কোন নবীরা আল্লাহ দরবারে শাফাআত করতে পারবে না। চলে যাও, চলে যাও, তোমরা ঈসা নবীর কাছে চলে যাও। আজও তিনি পারলে আল্লাহর দরবারে একটু কথা বলতে পারে, ঈসা নবীর কাছে চলে যাও। সমস্ত উম্মতেরা কি করবে? দলবদ্ধ ভাবে আল্লাহ নবী ঈসা নবীর কাছে চলে আসবেন। ও আল্লাহ নবী ঈসা, এই ময়দানে মাশরে আমরা দাঁড়াতে পাচ্ছি না, আল্লাহ দরবারে আরজু করুন, আল্লাহকে বলুন আমাদের হিসাবটা যেন একটু তাড়াতাড়ি করে দেয়। ঈসা বলবে, না, আজ আমার এই দিনে আমি আল্লাহ দরবারে কথা বলার সাহস আমারও নেই। কেন? আমাকে আমার কওমেরা, আল্লাহ নবী আমাকে বলেছে আল্লাহর বেটা বলে, পুত্র বলে আমাকে আখ্যায়িত করেছে, ঈসা ইবনুল্লাহ, আমাকে আল্লাহর পুত্র বলেছে, কিন্তু আমি তাদের বলতে বলিনি। যদি আল্লাহ বলে, ঈসা তুমি কি বলেছিলে দুনিয়াতে তোমার কওমকে, তোমার জাতিকে, যে আমাকে খোদার বেটা বলে মানো? আজও সেই দিনে আমি আল্লাহ, আমি কিন্তু বলিনি, কিন্তু আমার কওমকে বলেছে, আমাকে বানিয়ে দিয়েছে ঈসা ইবনুল্লাহ।
তিনি আজও যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে ঈসা তোমার ব্যাপারে কিছু ধরপকড় আছে, আমি ঈসা আজও আল্লাহর দরবারে এই ভয়টা হয় আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। ও আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী ঈসা ওই কথা সেম কথা বলবেন, এ হাসরবাসীরা, এ উম্মাত উম্মাতানিরা, না 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 না, আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আমি বলি কোন নবী সাহস হবে না আল্লাহ দরবারে কথা বলার। কিন্তু আমি ঈসা আপনাকে আপনাদেরকে বলে দিই, আর একটা মানুষ কথা বলতে পারে, শাফাআত করতে পারে, অন্য কেউ নয়, তিনি হলেন আখির জামানা নবী, প্যারা হাবিব, প্যারা নবী। আল্লাহ দরবারে তিনি ছাড়া কথা বলার সাহসটুকু পাবে না। সেটা হলো আখির জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই পারবেন একমাত্র আল্লাহর দরবারে সুপারিশ এবং শাফাআত করতে। তোমরা পারলে দলবদ্ধভাবে বিশ্ব নবীর কাছে চলে যাও। সমস্ত নবীর উম্মতেরা দলবদ্ধভাবে হাসরের ময়দানে আল্লাহর নবী আমাদের আপনার নবীর কাছে চলে যাবে। আমার নবী তাদের কথা শুনবে। আমার নবীকে কাউসার দেওয়া হয়েছিল। সূরা কাউসারের ভিতরে আল্লাহ পাক বলে, আমার হাবিব ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবী যখন আল্লাহ পাক হাদিসে কোরআন আয়াতের তাফসীরের ভিতরে লেখা হয়েছে যে নবীকে কাউসার আল্লাহ কখন দিলেন। আল্লাহ নবীর তিনটে পুত্র সন্তান ছিল। কজন জানেন তো? তিনটে পুত্র সন্তান ছিল। আল্লাহ এক এক করে তুলে নিয়েছে। নেওয়ার পরে আপনার হচ্ছে জায়েদ, ইব্রাহিম, এরকম করে তিনটে আল্লাহ পাক কি করলো, আল্লাহ নবীকে পুত্র সন্তান দেওয়া হয়েছিল। দেওয়ার পর আল্লাহ পাক একটা একটা করে আল্লাহ তুলে নিলে, পুত্র সন্তানদেরকে আল্লাহ তুলে নিলেন। আমার আপনার নবী বিশ্ব নবী গমগিন হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, যেন পাহাড় আসমানে পাহাড় যেন আমার রাসূলের মাথায় চলে আসলো। শুধু তাই নয়, মক্কার মানুষ আবু জেহেল বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি হলে নির্বংশ, লেজ কাটা, নাউযুবিল্লাহ, তুমি হলে নির্বংশ, লেজ কাটা, তোমার বংশে বাতি দেওয়ার লোক নেই। আজও তুমি যদি আল্লাহ নবী হবে, হক যদি নবী হবে, তা আল্লাহ তোমার সঙ্গে বেইনসাফি কি করে করলো? তোমার তিনটে ছেলে আল্লাহ পাক তুলে নিল। তাই তুমি যদি হাকিকাতে আল্লাহ নবী হবে, আল্লাহ নবী এরকম দেওয়ালে টেক লাগিয়ে খাজুরের গাছে এবং পেড়ে পায়ের টেক লাগিয়ে বসে আছে, চিন্তা করছেন। আবু জেহেল মক্কা মানুষ টিটকারি করছে। আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি যদি হাকিকাতে নবী পয়গম্বর হবে, তাই আল্লাহ তুমি আল্লাহর ইবাদত যদি করো, আল্লাহ যদি সত্য হয়, তাই আল্লাহ তোমার সাথে বেইনসাফি কেন করবে? কিন্তু আল্লাহ পাকের উদ্দেশ্য তো আলাদা। আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, হাবিবকে খুশি করার জন্য আল্লাহ পাক সূরা কাউসার আল্লাহ পাক নাজিল করলেন। হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, আমার হাবিব আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনাকে যারা লেজ কাটা নির্বংশ বলছে, বরং আপনি নয়, আপনাকে যারাই বলছে নির্বংশ লেজ কাটা, তারাই হচ্ছে নির্বংশ লেজ কাটা। হাবিব আপনি নন। আল্লাহ পাক আমার হাবিবকে এইভাবে সান্ত্বনা দিয়ে সূরা কাউসার আল্লাহ পাক নাজিল করলেন। সেই নবীর উম্মত আমরা। কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ বাবা নবীকে সুপারিশ করা পাওয়া দেবেন, শাফাআতের পেয়ালা দেবেন। আমার হাবিবের পেয়ারা, ও আমার নবী, আজ এই দিন আপনি যাকে চাইবেন, যাকে মনে করবেন, আপনি শাফাআত করুন। আমি আল্লাহ পাক আপনার শাফাআত গ্রহণ করে মঞ্জুর করে নিয়ে ওই বান্দা বান্দি দিওয়াকে আমি আল্লাহর দয়ার জান্নাত তাদেরকে দিয়ে দেব। এটা আমি আল্লাহ পাক আপনাকে স্পেশাল ভাবে পাওয়া দিলাম। হাবিব আপনি কি করেন?
আজ এই দিনে আপনি যাকে ইচ্ছা আপনি চুজ করেন, বাছাই করেন, শাফাআত করেন। আমি আল্লাহ বেছে বেছে আপনি আমাকে দেন, আমি আল্লাহ তাদের আমার দয়ার জান্নাত তাদেরকে আমি আল্লাহ দিয়ে দেব। এটা আমার হাবিবের উম্মাতের জন্য, হাবিবের জন্য এর স্পেশাল পাওয়ার আল্লাহ আমাদেরকে করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার। জোরে হবে না সুবহানাল্লাহ। তাকবীর।